ডাকসুর ফল ঘোষণায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ের পর কর্মী সমর্থকদের এমন উচ্ছ্বাস। সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতিতে নতুন এই নেতৃত্বের ভূমিকা কেমন হবে সেটা একটা বিষয়। তবে ছাত্র রাজনীতি ছাড়িয়ে এই নির্বাচনের নানা সমীকরণ হচ্ছে জাতীয় রাজনীতিকে ঘিরে। এটাকে আমরা জাতীয় নির্বাচনের কেউ মনে করতে পারেন এটা তার একটা রিহার্সাল, এটার প্রভাব পড়তে পারে, নাও পড়তে পারে। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ডাকসুর যারা ভোটার, বিশেষ বয়সের ছেলে মেয়ে, 18, 19, 20, বড়জোর 25, এর বেশি তো না। আমরা আমাদের আকাঙ্ক্ষা, চিন্তা, আমাদের চাওয়া নিয়ে অনেক কথা বলতে পারি। তরুণরা কী চায় সেটা তারা ভোটের মাধ্যমে তারা দেখিয়েছে। তো এটা জাতীয় নির্বাচনের জন্য একটা নিয়ামক হতে পারে এই কারণে যে আমাদের দেশে যে নাগরিকরা ভোট দিবেন তাদের বেশিরভাগই কিন্তু তরুণ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা অধিকাংশ পদেই জয়ী হয়ে একটি বড় চমক দেখিয়েছেন। এটি এই ডাকসু নির্বাচনের ইতিহাসে ছাত্র শিবিরের জন্য একটি অভূতপূর্ব ঘটনা। কিন্তু এই নির্বাচনটি এমন একটি সময় হয়েছে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর 5 মাস পরেই। ফলে অনেকেই বলছেন এই নির্বাচনের কারণে ছাত্র শিবির কিংবা তাদের মূল সংগঠন জামাত জাতীয় রাজনীতিতে বাড়তি কোনো সুবিধা পাবে কিনা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের যারা সংগঠন আছে তারা একটু উজ্জীবিত হবে, জামাত ইসলামী উজ্জীবিত হবে। এতদিন কিন্তু জামাত ইসলামী ছিল বিএনপির জুনিয়র পার্টনার, তাদের ঐক্যটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন তারা কিন্তু জামাত কিন্তু ওই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের শক্তি পরীক্ষায় নেমেছে। একক শক্তিতে জামাত যেমন এর আগে একবার 3টা সিট পেল, একবার 2টা সিট পেল, আর বিএনপির সাথে অ্যালায়েন্স করে একবার পেল 17টা, একবার 18টা। এই হিসাবটা হয়তো একটু অন্যরকম হতে পারে আগামীতে। জাতীয় রাজনীতির এমন সমীকরণের ফলেই ডাকসুকে ঘিরে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোরও নানা তৎপরতা দেখা গেছে। এমনকি ডাকসুর ফল ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন পয়েন্টে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানও দেখা যায়। তবে শেষ পর্যন্ত ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের পর সেটা যে জাতীয় পর্যায়ে বিএনপিকে খুব বেশি বেকায়দায় ফেলবে তেমনটাও আবার মনে করেন না বিশ্লেষকদের অনেকেই। ভোটের রাজনীতিতে এটি যে একেবারে অনেক বেশি প্রভাব ফেলবে এমনটা কিন্তু বলা খুব কঠিন। কারণ আমাদের আগের অভিজ্ঞতা আমরা দেখেছি যে বিভিন্ন স্থানীয় নির্বাচনে আপনার বিভিন্ন জন জয়লাভ করলেও পরবর্তীতে সেটা আপনার জাতীয় নির্বাচনে সেরকম ফলাফল আসেনি। তার চেয়ে বড় কথা হলো যে মাঠের জায়গাটাতে আসলে যে ভোটারের কথা আমরা বললাম, বিভিন্ন শ্রেণীর ভোটার আছে, বিভিন্ন পেশার ভোটার আছে, বিভিন্ন লিঙ্গের ভোটার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন এবং তাদের রাজনৈতিক কর্মী আছে। তো সেখানে লড়াইটা কিন্তু একটু ভিন্ন। বাংলাদেশে স্বাধীনতার পর পরবর্তী 2 দশকে যেসব ডাকসু নির্বাচন হয়েছে সেগুলোতে অনেকটা একচেটিয়া জয় পেয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো। যদিও সেটাকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে বড় দল হয়ে উঠতে পারেনি জাসদ, বাসদ সহ বামপন্থী কোনো দল। ফলে কেউ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলকে জামায়াত জাতীয় পর্যায়ে কাজে লাগাতে পারবে, তেমনটা নাও হতে পারে। যদিও আগামী দিনে বিএনপির রাজনৈতিক ভূমিকা কেমন হয় তার উপরও নির্ভর করছে অনেক কিছু। কারণ জামায়াতে ইসলামের রাজনীতি কিন্তু একটা ঐতিহাসিক জায়গা থেকে বিচার করে মানুষ। সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের এখন পর্যন্ত ক্ষমা না চাওয়া এবং এখন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে কোন রকমের দায় স্বীকার না করা, সেগুলো রাজনীতিতে খুব বড়সড় ভূমিকা রাখবে। এবং সেটি কিন্তু আমার মনে হয় না যে শিবিরের আপাতত জয় দিয়ে সেটা কিন্তু মোচন করা যাবে। বিএনপি বড় দল হিসেবে সেটাকে কিভাবে ডিল করছে সেটাও কিন্তু নির্ভর করবে যে যারা আওয়ামী লীগকে ভোট দেবে তাদেরকে যদি তাদের দলে টানতে পারে তাহলে হয়তো নির্বাচনী সমীকরণ একরকম হবে, আর যদি তারা সেটা না করে তাহলে নির্বাচন সমীকরণ অন্যরকম হতে পারে। এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল দ্বিতীয় অবস্থানে উঠে আসলেও বামপন্থী ছাত্র সংগঠনগুলো সেভাবে সুবিধা করতে পারেনি। আবার নানা কারণে আলোচনায় থাকা অভ্যুত্থানের নেতাদের ছাত্র সংগঠনের প্রার্থীরাও ভোটার টানতে ব্যর্থ হয়েছেন। ফলে বিশেষত জাতীয় রাজনীতিতে অভ্যুত্থানের নেতাদের গড়া দল এনসিপির জন্য এটা একটা বড় ধাক্কা হতে পারে। তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং বৃহস্পতিবার হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং এরপরে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও এখানে গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে এই সবগুলো ছাত্র সংসদ নির্বাচনের ফল নির্দিষ্ট কোনো একদিকে ঝুঁকে পড়লে সেটা যে আগামী রাজনীতির গতিপথ নির্ণয়ে ভূমিকা রাখবে তাতে কোনো সন্দেহ নেই।